আজকে হলো 20 তারিখ আর আমরা এখানে অযোধ্যাতে একটা রুম নিয়েছি। দেখো রুমটা প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে। আর রাত্রেবেলা যখন রুমটা ভাড়া করেছিলাম তখন তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমরা অলরেডি টাইট ফিল করছিলাম, তার জন্য আমরা রুমটা দেখাতে পারিনি। তো এত সুন্দর রুমটা আমরা পেয়েছি। আর আমরা কিন্তু মন্দিরের একবারে সামনেই আছি, মন্দিরের যে মেন গেট তার একবারে সামনেই আছি। এসি গিজার সব কিছুই আছে ইউজ করার মতন। তো এসি যেহেতু এখন ঠান্ডার দিন এসি ইউজ করবো না, তবুও আছে, গিজার আছে আর সুন্দর একটা বাথরুম আছে। নিচের দিকে একটু দেখে দাও। এরকম আমার বন্ধুরা খাওয়া দাওয়া করে রেডি। তো এখন আমরা বাইরে যাব। তো রাজকুমার দাস রায়গঞ্জ থেকে এখন ওর সাথে দেখা করতে যাব। তো চলো তোমাদেরকেও দেখা করিয়ে দেবো। সবাই মিলে চলে আসছি চা খাইতে। আমার পেছনে দেখো টি স্টল। আর অযোধ্যা ধাম দেখো যে কী হারে ভিড় আছে এখন সকালবেলা। এই যে মোহনদা। আর আমরা এখন চা খাবো। চা খাওয়ার পর একটু মন্দিরের দিকে যাবো। মন্দিরের দিকে গিয়ে তারপর রাজকুমার দার সাথে দেখা করতে যাবো। মন্দিরের ঠিক সামনে গেটটা দেখতে পাচ্ছ এখানে। আর এখানে প্রচুর পরিমাণে ভিড় আছে, বড় বড় মানুষ এসছে। আর আমরা ভেতরে যেতে পারবো না, কারণ ভেতরে এন্ট্রি বন্ধ আছে আজকের থেকে। আর দেখতে পাচ্ছ কী হারে ভিড় আছে এখানে, প্রচুর পরিমাণে ভিড় আছে, প্রচুর রিপোর্টাররা এসছে। আর ভিড়টা দেখতে পাচ্ছ, এটা হলো মন্দিরের রাম মন্দিরের মেন গেট। আর এই দিক দিয়ে সোজা রাম মন্দির, এখান থেকে দেখা যাবে না, নাহলে দেখাতাম। আর এখন আমরা ভিড় দেখো কী হারে ভিড় আছে। আর আমরা এখান থেকে এখন রাজকুমার দার সাথে দেখা করতে যাবো। সেম মেন গেটের সামনে রাজকুমার দার সামনেই আছে। তোমাদেরকে রাজকুমার দার সাথে দেখা করিয়ে দিচ্ছি। চলো এখনই দেখা করিয়ে দেবো। আমার সামনেই আছে, এ দাঁড়িয়ে ভিডিও করছে। আর রাজকুমার দা এখানেই আছে সামনে। চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জয় শ্রী রাজকুমার দা এরকমভাবেই যাচ্ছে। অনেক লোক জড়ো হয়েছে, কিন্তু অনেক লোক। তো অনেক লোকই আসছে। আর এরকমভাবে রাজকুমার দা বলছে মন্দির অবধি যাবে। আর এখান থেকে মন্দির প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে আছে। অযোধ্যার যে কমান্ডো আছে এখানে, যে তৈনাত আছে, ওই গাড়িগুলো দেখো। আর যোগীজি এসেছিলেন এখানে, আর সে এখন হয়তো চলে যাবে। দেখতে পাচ্ছ এখানে বাইক নিয়ে আমি নিয়ে আসি। দেখতে পাচ্ছ এখানে ভান্ডারা চলতেছে। আর রুটি ভাত আর সবজি দেওয়া হচ্ছে। 4 কিলোমিটার আসতে মোটামুটি 2.5 ঘন্টা সময় লাগলো। 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগলো। আর এখন রাজকুমার দা এখানে আছে, এখন হাত ধুচ্ছে। হাতের অবস্থা কিন্তু ভালো না। হাত ধুচ্ছে। হাত ধোয়ার পর আমরা এখান থেকে ভান্ডারা এখানে খাবো, তারপর আবার রওনা দিব। তোমরা দেখতে পাচ্ছ যে রাজকুমার দা আমার পিছনে উল্টাভাবে আসছে। মেন গেট থেকে এখানে আসতে মোটামুটি এখন অবধি 5 ঘন্টা লেগেছে। আর ভিড় লেগে গিয়েছে, প্রচুর জন আছে যে রাজকুমার দাকে উৎসাহ দিচ্ছে। আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে ভিডিওটাকে শেয়ার করে রাজকুমার দাকে উৎসাহ দাও। আর রাজকুমার দা কিন্তু অনেক খাটাখাটনি করে এত দূরে এসছে। এইখানে খিচুড়ি ভান্ডারা চলছে, আর আমি খিচুড়ি ভান্ডারা লাইনে আছি। আর এখন যায় খিচুড়ি নেব। এখন প্রায় 6:30 বেজে গেল, কিন্তু এখনও জার্নি আমাদের যে চলছে এভাবে করে চলে যাচ্ছে। রাজকুমার দা এখনও এভাবে করে এখনও আরও মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার যাবে। মোটামুটি আরও 1-2 ঘন্টা লাগবে। 6:30 বাজে, 8:30টাও আসতে পারে। তো দেখি কতক্ষণে হয় আমাদের কমপ্লিট যাত্রাটা।
এই মন্দিরটা যেটা আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হলো হনুমানগড়ি। আর আমরা এখন হনুমানগড়িতে আসছিলাম, তোমাদেরকে ভিডিওতে দেখালাম। আর এই যে মন্দিরটা অনেক পুরানা মন্দির, দেখে বোঝা যাচ্ছে অনেক পুরানা মন্দির। আমি অনেক পাশে থেকে দর্শন করলাম অনেকক্ষণ ধরে, কিন্তু আমার চোখে মনে হচ্ছে খুলে গেছে। আচ্ছা, সব ঠিক হয়ে যাবে। এখন আমি বজরংবলীর সঙ্গে দর্শন করলাম, আশীর্বাদ নিয়ে নিলাম। আর 23 তারিখ নাহলে 24 তারিখে রামজির আশীর্বাদ নিয়ে এখানে বিদায় নেব। আর আগে এখান থেকে আমি আশীর্বাদ নিয়ে নিই। ঠিক আছে, তোমরা আশীর্বাদ বলে দাও, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কথায় আছে যে রাম মন্দির দর্শন করার আগে হনুমানগড়ি অবশ্যই আসতে হবে, তাহলে রামজি তোমার কথা শুনবে। তো আর ইনি হলেন হনুমানজির পূজারী। জয় শ্রীরাম। রাজকুমার দার কিন্তু চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, এত কষ্ট করে এসেছে, তোমরা ভিডিওতে দেখেছো। কোনো কষ্ট না, একদম। তবুও এইখানে যখন আসলো, দর্শন করলাম, গেট বন্ধ হয়ে গেল। হ্যাঁ এই যে এইখানে এসে আমরা দর্শনও করলাম আর গেটটাও বন্ধ হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর আমরা সব থেকে ভালো কথা, আমরা আর্থিক সময় চলে আসলাম একদম। হ্যাঁ হ্যাঁ, একদম মেন টাইমেই আসছি, মেন টাইমে আমরা আসছি। এই জন্যে বলে যে ও কার ভালা সো হো ভালা।